এই ভিডিওটি কেবলমাত্র দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি কোনো মিল থাকে তাহলে তা কেবলমাত্র কাকতালীয়। এই ভিডিওটি কোনো ব্যক্তি, জাতি বা ধর্মকে অবমাননা করে না। अध्ययन बताता है कि धूम्रपान छोड़ने के 20 मिनट बाद आपका रक्तचाप सामान्य हो जाता है। कुछ ही दिनों में आपके शरीर में निकोटीन की मात्रा कम हो जाती है और 12 महीनों में हृदय रोग का खतरा भी आधा रह जाता है। लेकिन अभी धूम्रपान की वजह से आप दिल के दौरे के बेहद करीब हैं। बीड़ी सिगरेट का हर कश जानलेवा है और इससे कोविड-19 का खतरा भी कई गुना बढ़ सकता है। तंबाकू आज ही छोड़ें। मदद के लिए कॉल करें 1800-112356। আমি ভাঙাচোরা মন নিয়ে দাঁড়িয়েছি যুদ্ধে, ভয় ডর সবকিছু থাকি আমি ঊর্ধ্বে। মাঝে মাঝে শোনা যায় ওই কার চিৎকার, সেও আমার সাথে আছে, হারিয়েছে সব চার কলে যায়। কত নিয়ে নেমেছি রাস্তায়, সামনে ভাই দেখি আজকে কেউ আটকায়। খোদার কসম এই রক্তটা দেখ আজ টকবক করছে শরীরের রক্ষায়। পানি হেরে যাওয়া সময়েও জয়ের স্লোগান, আমি মাছা করে ডুবতে থাকা অসহায় প্রাণ। আমার পাশে কেউ থাকে নাই, পাশে কেউ রাখে নাই আমার প্রতি কারণেই কোনো টান। আমি ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা, আর আমি ছাড়া আমার আপন কেউ না। আমি যতবার করেছি মাটির বুকে আপন ভেবে কেউ তুলেনি আমাকে। কেন আমি পারবো না, আমি তো হারবো না। কলি যায় কত থাক, হাল তো ছাড়বো না। ভাঙা গড়া পৃথিবী বারে বারে ভাঙবে, ভালোই না টেনে আমায় খারাপে টানবে। কিসে কত কুকুর গুলা কেউ কেউ করে, আর কুকুরের মতো কত কামড়ায় আমারে। তাদের এক একটা কথা যেন বিষের মতো, তাদের কাছে করবো না মাথা মতো। আমি অগ্নিপোড়া মানুষ মনে হাজার কত নিয়ে, যত পথ বাকি আছে সব যাবো পারি দিয়ে। নিজেকে ব্যর্থ আর হতে দেব না, সফল হবই যত হোক যন্ত্রণা। হুচট খেয়ে আমি পড়েছি। বাবা, আমাদের এরকম ঘর কবে হবে বাবা? হবে বাবা, একদিন নিশ্চয়ই হবে। ঈশ্বর চাইলে একদিন নিশ্চয়ই আমাদেরও ঘর হবে এরকম। আমি ভাঙাচোরা মন নিয়ে দাঁড়িয়েছি যুদ্ধে, ভয় ডর সবকিছু থাকি আমি ঊর্ধ্বে। মাঝে মাঝে শোনা যায় ওই কার চিৎকার, সেও আমার সাথে আছে, হারিয়েছে সব চার কলে যায়। কত নিয়ে নেমেছি রাস্তায়, সামনে ভাই দেখি আজকে কেউ আটকায়। খোদার কসম এই রক্তটা দেখ আজ টকবক করছে শরীরের রক্ষায়। পানি হেরে যাওয়া সময়েও জয়ের স্লোগান, আমি মাছা করে ডুবতে থাকা অসহায় প্রাণ। আমার পাশে কেউ থাকে নাই, পাশে কেউ রাখে নাই আমার প্রতি কারণেই কোনো টান। আমি ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা, আর আমি ছাড়া আমার আপন কেউ না। আমি যতবার করেছি মাটির বুকে আপন ভেবে কেউ তুলেনি আমাকে। কেন আমি পারবো না, আমি তো হারবো না। কলি যায় কত থাক, হাল তো ছাড়বো না। ভাঙা গড়া পৃথিবী বারে বারে ভাঙবে, ভালোই না টেনে আমায় খারাপে টানবে। কিসে কত কুকুর গুলা কেউ কেউ করে, আর কুকুরের মতো কত কামড়ায় আমারে। তাদের এক একটা কথা যেন বিষের মতো, তাদের কাছে করবো না মাথা মতো।
সারাদিন বই নিয়ে পড়ে থাকে, এর মাথায় মানে একটু ছিটির আছে। হ্যাঁ ভাই, একদম খাঁটি কথা বলেছিস। এই ভিখারির বেটা, তুই কি জানিস না লেখাপড়া করে যে অনাহারে মরেছে? এই আমাদের দিকে দেখ, লেখাপড়া না করেও কোটি কোটি টাকা নিয়ে খেলা করছি। এই হাদারাম, তুই এখনো বসে আছিস? এই তবে রে, তোদের মতো গুন্ডারা লেখাপড়ার মর্ম কি বুঝবি? তোর এত বড় সাহস আমার ভাইয়ের হাত ধরিস? এই কার দিকে চোখ রাখছিস? তোর চোখ উবড়ে নেবো। এই তোরা তোদের কাকার জোর দেখাচ্ছিস তো? যখন সাধারণ মানুষ জাগবে তখন তোরা দেখবি তোদের কি হাল হয়। তুই আমার মুখে মুখে চোখ রাখাচ্ছিস? হাই, এই তুই আর তোর বাপ রেডি থাকিস, এবার আমরা নয়, আমার কাকা এসে যা করার করবে। এবার চল। দারোগা বাবু, দারোগা বাবু, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোগা বাবু, তুমি কিছু করো দারোগা বাবু। ওই তোর বাবার নাম কি? দারোগা বাবু, আমার বাবার নাম রমেন সর্দার। এ রমেন? May I come in? তোর বাবার বাড়িতে ফিরবে না। আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও। এ তোর বাপ তো খুব বার বেড়েছিল, দাদার বিরুদ্ধে মুখ খোলা। এই থাম। শোন বাবা, আমরা নেতা মানুষ, পরের উপকার করাই আমাদের কাজ। এতক্ষণ তোর উপকারই করছিলাম ভিতরে। এই নে, এটা গিয়ে গঙ্গাতে গিয়ে ভাসিয়ে দে, তোর অনেক খরচ বেঁচে যাবে। এই চল। আর ভালো লাগছে না, ওই বদমাইশ দুটোর অপমান আর সহ্য করতে পারছি না। আর ওদিকে আমার বাবা দিন রাত লোকের কাছে অপমানিত হয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র আমার জন্যই ঘর করবে বলে অপমানিত হচ্ছে। আমি এই জীবন আর রাখবো না, আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে।
বাবা, তুমি আমায় ক্ষমা করো। কেন বাবা, কেন কেন করতে গেলি এ কাজ তুই? বাবা, এসব আমি আর সহ্য করতে পারছিলাম না। দেখ বাবা, তুই আমার একমাত্র আশা, ভরসা, তুই আমার আত্মবিশ্বাস, আর তুই এই জীবন সংগ্রাম থেকে পালাতে যাচ্ছিলিস। এই কঠিন জীবন সংগ্রাম, বাধা অনেক আসবে, আমাদের এই সংগ্রাম লড়তেই হবে আর জিততেও হবে। দাদা, ও তোরা এসেছিস, বস। কিরে, সারাদিন তো সব ছিলের মতো ঘুরছিস, কোনো খবর টবর আনলি নাকি বেকারই ঘুরছিস? খবর তো একটা নিয়ে এসেছি দাদা। তাই বল। সেই 3 মাস আগে একটা কেস ধরেছিলাম, তারপর থেকে তো একদম পকেট খালি, আর একটা নতুন না কেস ধরলে খুব অসুবিধা হয়ে যাবে। ব্যাটার কি সাহস, আমাদের জীবনেতাকে না জানিয়ে এলাকায় ঘর তৈরি করছে। বলেন তো, ওর চামড়াটাকে গুটিয়ে দিয়ে আসি। তুই থাম, কথায় কথায় শুধু চামড়া তুলছে। জানো না তো থানা কিভাবে ম্যানেজ করতে হয়? ব্যাটার নামটা কি বল? দাদা, ও তো আমাদের পাড়ার আশুদা। আশুর এত বড় সাহস হয়েছে আমাকে না জানিয়ে ঘর করা? দাঁড়া, ব্যবস্থা করছি। দাদা, তাহলে কি করব বলুন? এখনই যা, গিয়ে বল চঞ্চল গো দেখা করতে বলেছে। আর হ্যাঁ, চামড়া টামড়া তোলার দরকার নেই, গিয়ে এমন ভাবে শাসাবি যেন 1 ঘন্টার মধ্যে ছুটতে ছুটতে এখানে চলে আসে। ঠিক আছে দাদা। না না, আমি এই ঘরটাতেই থাকবো। কি হলো, তোরা আবার কি ঝগড়া শুরু করেছিস? আগে ঘরটা পুরো হতে দে, তারপর না হয় ঝগড়া করবি। কি ব্যাপার, এখানে কার পারমিশনে ঘরটা হচ্ছে? কি হয়েছে ভাই? আমার জায়গায় আমি ঘর করছি, আবার কার পারমিশন লাগবে? এই এলাকায় ঘর করতে গেলে চঞ্চলদার পারমিশন লাগে, জানেন না? আমার জায়গায় আমি ঘর করছি, আমারও তো কারো পারমিশনের দরকার নেই, তোমরা আসতে পারো। আপনার এত বড় সাহস? দাঁড়ান, আপনার ব্যবস্থা করছি। চঞ্চলদার কাছে যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে চঞ্চলদার সাথে দেখা করবে, নয় তোমার এই ঘর বাড়ি ভেঙে সব বুঝিয়ে দেবো। এই সব চলে আয়। বাবা, এখন তাহলে কি হবে? তোরা ভয় পাস না, আমি দেখছি কি করা যায়। কি রে, 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো এলো না। ঠিকঠাক দম কাজনি মনে হচ্ছে। ওই তো ব্যাটা এসেছে। নমস্কার চঞ্চল বাবু, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, ওই একটু দরকার ছিল আর কি। তা চঞ্চল বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু আপনার এই লোকজন আমাকে, আমার ছোট্ট ছেলেটার সামনে যেভাবে অপমান করে আমাকে এলো, এটা কি খুব দরকার ছিল? আপনি একজন নেতা, আপনি আমাদের হর্তাকর্তা, আপনার লোকজন কি আমাকে এভাবে শাসাবে? এই, তোরা কি উল্টো পাল্টা কথা বলেছিস? বড়দের সম্মান করতে জানো না? তোর তো আমি শুধু ডেকে আনতে বলেছি। থাক থাক চঞ্চল বাবু, ওসব বাদ দিন, যা হয়েছে। কি জন্য ডেকে পাঠিয়েছেন সেটা বলুন। তা ঘর করছেন খুবই ভালো কথা, কিন্তু আমাদের দিকটাও একটু দেখতে হবে তো নাকি? এসব বেকার ছেলেগুলো আমাদের সঙ্গে সারাদিন ঘুরছে, এদের দেখাশোনা করতে হয় তো আমার। আর আপনাদের সিকিউরিটির জন্যই তো আমরা আছি। তা আমাদের দিকটা একটু দেখুন। আপনি গরিব লোক, ঠিক আছে, আপনি 20,000 টাকা দেবেন। সে কি চঞ্চল বাবু, 20,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমি একজন গরিব ছাপোষা মানুষ, ওই যাহুক মা করে কষ্ট করে ওই ঘরটা করছি। আমার পক্ষে 20,000 টাকা দেওয়া কোনো মতেই সম্ভব নয়। ওই আপনার ছেলেদের মিষ্টি খাওয়ার জন্য 200-400 টাকা আমি দিতে পারি বড়, তার চেয়ে আমার পক্ষে সম্ভবপর হবে না, আমাকে মাফ করুন। ঠিক আছে ঠিক আছে, আপনার মিষ্টি খাওয়ার টাকাও দিতে হবে না, আপনি আসুন এখন। চঞ্চল বাবু, তাহলে আসছি, আর কি বলবো। দাদা, টাকা না নিয়ে ছেড়ে দেবে? পাগল নাকি? এভাবে যদি আমরা ছাড়া শুরু করি তাহলে তো আমাদের ব্যবসা বন্ধই হয়ে যাবে। হয় রক্ত, না হলে টাকা, দুটোর কোনো একটা তো ওকে দিতেই হবে। তুই বুঝে নিচ্ছিস তো কি করতে হবে? ঠিক আছে দাদা।
দাদা ওই মেরে মাথা ফাটিয়ে দিয়েছি। সাবাস, এইবারে দেখবি কিরকম সুরসুর করে টাকাটা এখানে নিয়ে আসে। বাবা, তোমাকে আর ওইসব ঘরটর করতে হবে না। এই ঘর করার চক্করে তোমাকে আর আমি হারাতে চাই না। হ্যাঁ বাবা, আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস, আর সেজন্যই এসব বলছিস। আর আমিও তোকে খুব ভালোবাসি, আমার প্রাণের থেকেও ভালোবাসি, আর সেজন্যই ওই ঘর আমি করে যাব। ওই ঘর আমি তোর ভবিষ্যতের জন্য করে যাব। ওরা আমায় যতই বাধা দিক, যতই আটকাক, আমি পিছপা হব না। তুই শুধু আত্মবিশ্বাস হারাস না বাবা। হ্যাঁ দাদা, কেমন আছেন? বুঝতেই তো পারছেন ইলেকশন কাছাকাছি চলে এসেছে, তবে তো আমাদের কিছু পাঠাতে হবে। আরে না 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 না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাকা, এই অপমান আর আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ কাকা, ওই ভিখারির যে রাজ্যের আমাদের গায়ে হাত দিয়েছে। আরে অত উত্তেজিত না হয় কি হয়েছে পরিষ্কার করে বল। হরগচ্চাকে টাকা দিচ্ছে না, তার উপর ছেলেকে দিয়ে মুস্তানি করাচ্ছে। এদের একটা ব্যবস্থা করতে হবে। এই তোরা এখন যা, আমি দেখছি কি করা যাবে। এখনই কিছু করা যাবে না, বুঝলি তো? সামনে ইলেকশন তো, সঠিক সময়ে সঠিক জায়গায় ওকে মারতে হবে। কিন্তু দাদা, ওকে এত ছাড় দেওয়াকে ঠিক হবে? তুই বুঝতে পারছিস না, এখন ওর গায়ে হাত দিলে একটা পাবলিক ইস্যু হয়ে যাবে, আর সেই ইস্যু নিয়ে বিরোধীরা আমাকে চেপে ধরবে। না না না, এই সময় ওই ভুল একদমই করা যাবে। তুই বস, আমার একটা মিটিং আছে, আমার বেরোতে হবে। দিদি, ও দিদি, দিদি বাড়িতে আছো? একটু বেরো না দিদি, দিদি গো। ও কাকা, এত রাত্রিবেলা কি হয়েছে? এত ডাকাডাকি করছে, সবেই অফিস থেকে আসলাম, এখনো জামাও চেঞ্জ করা হয়নি। দিদি, তুমি তো আমাদের অবস্থা জানো, দিন আনি দিন খাই, আর ওইদিকে ওই নেতা আমার ঘর তৈরি করার জন্য যে চেষ্টাটা করছি, তার জন্য ওরা অনেক অনেক টাকা চাইছে। বলছে 20,000 টাকা না দিলে আমার ঘর কোথায় দেবে না। দিদি, তুমি একটা কিছু করো দিদি। কি? ওর এত বড় সাহস এই গরিব মানুষদের উপর জোর জুলুম করা? হ্যাঁ আন্টি, ওই নেতার অহংকারী ভাইপো দুটো আমাকে মারধর করে, আবার অপমানও করতে আসে। হ্যাঁ দিদি, এর একটা আপনি বিহিত করুন, না হলে আমরা এই গরিব মানুষরা কোথায় যাব? হ্যাঁ কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, ও বড্ড বার বেড়েছে, ওর একটা ব্যবস্থা আমি ঠিক করবো। ও বড্ড উঠছে, ওর ডানাটা কেটে মাটিতে নামাতে হবে। হ্যাঁ দিদি, আপনি এর একটা ব্যবস্থা অবশ্যই করুন। তাহলে আন্টি এখন আমরা আসি? হ্যাঁ কাকা, তোমরা এখন বাড়ি যাও, আমি একটা ব্যবস্থা করছি। দিদি, তাহলে আমরা আসছি এখন। চল বাবা চল। হ্যালো, কি দাদা, ব্যস্ত নাকি? কি করছেন? এই 4-5টা গরিব লোককে সামলাতে পারছেন না? আমার কাছে এসেছিল, আমি ওই বুঝে বাজিয়ে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমারটা দেখবেন, আমি আপনারটা দেখবো। হ্যাঁ হ্যাঁ দাদা, একে অপরের পাশে থাকবো, এটাই তো মানুষের ধর্ম। কিন্তু এইবারে আমার ভাবটা যেন একটু বেশিই হয়। বাবা, বাবা, উকিল সাহেবাকে অত বলে এলাম, কিন্তু উনি কোনো ব্যবস্থাই নিলেন না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এত করে বলে এলাম, তবু উকিল সাহেবা কোনো ব্যবস্থাই নিল না।
আমার মনে হয় ওই উকিল সাহেব আর ভরসায় না থেকে আমাদের পাড়ার লোকজনদের জানানো উচিত। বাবা, তাহলে চলো আমরা থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করি। না রে বাবা, না না, ওই থানায় গিয়ে পুলিশের কাছে কোনো কমপ্লেন করার দরকার নেই। তুই কি ভাবছিস ওরা আমাদের হয়ে কাজ করবে? ওই নেতার কথায় ওরা ওঠে আর বসে, দিনরাত নেতার কাছ থেকে টাকা খায় আর ওদের হয়ে কাজ করে। আমাদের মতো গরিব মানুষের কথা শুনবে? হ্যাঁ রে বাবা। তাহলে বাবা, আমাদের কি কোনোদিন আর পাকা ঘর হবে না? শোন বাবা, আমি গরিব হতে পারি, সাধারণ হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। ওরা যতই আমাকে বাধা দিক না কেন, ওই ঘর আমি করেই ছাড়বো। তাহলে বাবা বাড়ি চলো, এমনিতেও দুপুর হয়ে গেছে, খাবে চলো। চল বাবা চল। রণবী, বড় বিপদে পড়ে তোমার কাছে এলুম গো। বলছি, ওই নেতা তো আমাদের ঘর বাড়ি করতে দিচ্ছে না। কত কষ্ট করে ওই ঘরটুকু করছি, তুমি তো সব জানো। বলছে ভেঙে দেবে, 20,000 টাকা চেয়েছে জানো। আমি এই গরিব মানুষ কি করে দেবো? কাল বা পরশু হয়তো ওরা আসবে, তখন একটু থেকো। যদি ওরা আসে, কিন্তু আমার হয়ে অন্তত সবাই মিলে কথা বল, আমার ঘরটা অন্তত বাঁচিও রণবী। হ্যাঁ ভাই, ওরা অন্যায় করতেছে, অত্যাচার করতেছে। হ্যাঁ রুনুদি, ওদের অন্যায় অত্যাচার দিনে দিনে এত বাড়ছে, মানুষকে ওরা আর মানুষ বলে মনে করে না, সব যেন আমরা পশু। ঠিক আছে ভাই, তোমরা যাও, আমরা তোমার পাশে আছি। পূজাদি, এই দুপুরবেলা একটু বিরক্ত করতে এলাম। বলছি, তুমি তো জানো আমি অনেক কষ্ট করে আমি ওই ঘরটা করছি, আর ওই নেতা আর গুন্ডার দলবল আমার ঘর করতে দিচ্ছে না, টাকা চাইছে। টাকা না দিলে ঘর করতে দেবে না বলেছে। কাল নয় পরশু এসে ঘর আটকে দেবে বলেছে। বলছি, একটু তোমরা সব আমার পাশে থেকো, ওরা যদি আসে একটু প্রতিরোধ করতে আমাকে সাহায্য করো। হ্যাঁ ভাই, আমরা তো সব জানি। তাহলে কাকিমা, আমাদের কি কোনোদিন আর ঘর হবে না? হ্যাঁ রে বাবা, ওই নেতাদের জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। পূজাদি, বলছি যে যদি ওরা আসে একটু তোমরা সবাই আমাদের পাশে থেকো। আচ্ছা ঠিক আছে, যাই পূজার কাছে কথাটাকে বলে আসি গিয়ে। আরে পূজা, তোদের বাড়ি কেউ এসেছে না রে? হ্যাঁ এসছিল। হ্যাঁ পূজা, সব ঝামেলা জোড়াবি না। মাথা খারাপ, ওইসব ঝামেলায় কেউ যায়? সমিতদা, হ্যাঁ বলছি ওই ঘরের ব্যাপারে থাকলে খুব ভালো হতো। ঠিক আছে, আসছি তাহলে। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি না বিকের মস্তানি। দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। কোন বাগানের ফুলে আমাদের হাসি, কেন কেঁদে ওঠে মাঝরাতে জলরাশি। পথ ভুল হয়ে যায়, কেন ফেরা যায় না আমাদের বাড়ি। কার বাড়ি ঘর ক্ষত, আমায় তুমি নিয়ে চলো।
নেতার লোকজন আমার ঘর করতে দিচ্ছে না। তোমরা একটু সব পাশে না থাকলে আমি তো উচ্ছন্নে চলে যাব। আমার কি কোনো সুরাহা হবে না? হ্যাঁ ভাই, অবশ্যই থাকবো। তোমার পরে আমার থাকবো না, কে থাকবে? তোরা বড্ড বার বেড়েছে। ঠিক আছে, আসতে কে আসবে? যদি খেটে খায় পরে ঝামেলা কেউ থাকে নাকি? তোর বাবু ঝামেলা কেউ থাকে, যদি চলে যাই। এই দূরবেলা কেন এখানে? ও তুই? দাদিমা, আমরা এসেছিলাম, তোমাকে না জানি আর কাকে জানাবো বলো। আমার ঘর করতে দিচ্ছে না, ওরা মেরে তাড়িয়ে দেবে বলছে। একটু তোমরা সবাই পাশে থাকো। আচ্ছা ঠিক আছে, থাকবো যা। তাহলে দাদিমা আসছি আমরা। ওনাদের ঘর ভাঙবে, আমার থাকতে হবে, যত সব আপদ। তুমি ডেকে চোখ জ্বালা করে অদ্ভুত এক ঘুমে আমি জেগে থাকি। কেন বসে থাকি জানলার মতো খোলা? কেন ঘড়ি ডাকে আমি ভাবি হরবোলা? কত ক্ষোভে ভাগ করা আছি আমি জানি না, কাকে যেন ডাকি। আর বাড়ি ঘর ক্ষত, আমায় তুমি নিয়ে চলো। ওই দাদা, আসবো নাকি? আরে উকিল সাহেব, আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার ম্যাডাম, টাকা তো সঠিক সময় পৌঁছে যাচ্ছে, তাহলে হঠাৎ এখানে কি ব্যাপার? আরে না না, টাকা পয়সার বিষয় নয়, আপনাকে অন্য একটা বিষয়ে সতর্ক করতে এলাম। সতর্ক? কোন বিষয় বলুন তো? আরে ওই কাকা যার ঘর করতে আপনি বাধা দিচ্ছিলেন, ও তো পুরো এলাকা জানিয়ে বসেছে। ও ওই বিষয়টা? ওটা কোনো ব্যাপার না, ওটা আমি সামলে নেব। না না দাদা, ব্যাপারটা অত হালকা ভাবে নেবেন না, আপনাকে আমার সতর্ক করা দরকার, তাই আমি সতর্ক করলাম, বাকিটা আপনি বুঝুন। নমস্কার, আজ তাহলে আমি আসি। উসমান, কোথায় আছিস? তাহলে একটু লোকজন সব এক জায়গায় কর। না 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 না, ওসব কিছু নয়, পার্টির প্রচারে বেরোবো, ওখান থেকে একটা কিছু ইস্যু করে একজনের ব্যবস্থা করতে হবে। ঠিক সময় পৌঁছে যাস। রাখছি। আরে তোদের কি বদবুদ্ধি হবে না? শোন, আজকে রাহাসুর উপরে ওর অত্যাচার হচ্ছে, কাল তোদের উপরে ওর অত্যাচার হবে। দেখ, আমরা যদি একতা হয়ে না থাকি, ওই নেতারা আসবে আর আমাদের মুড়ি উঠবে মতন বিষয়টা চলে যাবে। সত্যি তো, বিপদে না যদি মানুষের পাশে থাকি, তাহলে কি মানুষের মতো কাজ হয়? দাদি নাদি, তুমি ঠিকই বলেছো। শোন, তাহলে এবার থেকে নেতা নাগরি রাজে একসাথে মোকাবেলা করবো। কি ব্যাপার বলতো রে, সব জায়গায় নেতারা আগে বুক ফুলিয়ে যায়, আর আমাদের দাদা সবসময় পিছনে থাকে আর আমাদের আগে পাঠিয়ে দেয়। ভাই, আমাদের দাদা তুই এখনো চিনতে পারলি না, উনি 7 শিয়ানা আর 1 শিয়ানা। আমাদের আগে পাঠায় কেন জানিস? যাতে গোলা বারুদ যা আসে আমাদের উপর দিয়ে হয়ে যায়। ও তাই বলি, দাদার ঘাটে ঘাটে বুদ্ধি। দেখিস ভাই, সব খবর দাদার কানে যেন না যায়। কিরে, আমার কানের বাইরে আবার কি আলোচনা হচ্ছে? না দাদা, ও তেমন কিছু না। ওই একটু মস্করা করছিলাম দাদা। এখন মস্করা করার সময় নয়, এখন গিয়ে ওই আশুকে ব্যবস্থা করতে হবে। চল।
দাদা ওই সেই মালটা আসছে। কিরে ছেলেকে দিয়ে মোস্তানি করাচ্ছিস? খুব বার বেড়েছেন না তোর? কি কি হচ্ছে কি এসব অসভ্যতামি? কি ভেবেছিস তোরা আমাকে এভাবে দমিয়ে দিবি তোরা? এরপরে কিন্তু আমি আইনত ব্যবস্থা নেব। অঞ্চল গুহকে তুই আইনের ভয় দেখাচ্ছিস? তোর ওই আইন আমরা পকেটে নিয়ে ঘুরি। দেখুন চঞ্চল বাবু, যেদিন সাধারণ মানুষ জেগে উঠবে না সেদিন তারা কোনো আইন আদালতের কাছে যাবে না, নিজেরাই নিজেদের বিচার বুঝে নেবে। কথাটা কিন্তু মনে রাখবেন। রাজ্জাক, এর এমনিতে হবে না, এর এমন অবস্থা কর যেন এই অঞ্চলের লোক দেখুক চঞ্চল গুহের বিরুদ্ধে যাওয়ার ফল কি হতে পারে। হ্যাঁ দাদা, তো হবে রে। চঞ্চল গুহের পেছনে লাগার ফল এবার ভোগ কর। সুলতান চাচা আসছে, সুলতান চাচা। ও সুলতান ভাই আছে, এবারে বেরোতে হবে। ও সুলতান ভাই এসে গেছে, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। সুলতান ভাই এসে গেছে, এবারে ওদের ব্যবস্থা ঠিক হবে। দেখতে পাচ্ছিস না সুলতান এসেছে? চলে যা। চল চল্লা, এসব সাধারণ মানুষের বড্ড ভার বেড়েছে, একেবারে কিসেদিন। আরে সুলতান, এই তো তুই ফর্মে ফিরেছিস, সাবাস। উঁকি মেরে কি দেখছো তোমরা? আজ আশিকে পেটাচ্ছে, কাল তোমাদের সবাইকে পেটাবে। এই মারা সব মরে গেছে নাই রে। এই তো ঠিক হচ্ছে না তো, এর বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে। হ্যাঁ সুলতান, তুই ঠিক বলেছিস। লড়তে হবে আমাদের সবাইকে একসাথে, কোনো সুলতান বা উসমানের ভরসায় নয়। এই তোরা দেখছিস কি, সবাই বেরিয়ে আয়। চঞ্চল গুহ, দেখলি তো সাধারণ মানুষের ক্ষমতা? বলেছিলাম তোকে একদিন তোর এই অবস্থাই হবে। দেখছো কি তোমরা? মারো! আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজা শোনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা।